এফআইআর কোএফিশিয়েন্ট আমরা জানি যে ফিল্টার দুই ধরনের, একটা হলো যে তোমার এফআইআর আর হচ্ছে আইআইআর। তো আসলে ডিজাইন বলতে যেটা বোঝায় সেটা হলো যে কোএফিশিয়েন্ট ক্যালকুলেশন করতে পারাই হচ্ছে ডিজাইনের মূল উদ্দেশ্য। এখানে উইন্ডো মেথড দিয়ে বলা হচ্ছে করানো হয়। তো স্বাভাবিকভাবে এখানে একটা লো পাস ফিল্টারের তো উইন্ডো মেথড দিয়ে আমরা এফআইআর এর কোএফিশিয়েন্ট ক্যালকুলেশন করি। আসলে কোএফিশিয়েন্ট ক্যালকুলেশনটাই হচ্ছে আসলে মূলত ফিল্টার ডিজাইন বলতে পারো, বিকজ এই ক্যালকুলেশন করার সময় আমরা যে একটা সিস্টেমের ইম্পালস রেসপন্স ফাংশন এইচএন যেটা তার ক্যারেক্টারিস্টিক্সকে ধারণ করে, তো এইচএন পাবো, কোএফিশিয়েন্ট পাওয়া মানে হচ্ছে এইচএন পাবো, এবং এটা হচ্ছে উইন্ডো মেথড দিয়ে বের করবো। তো সেখানে প্রথমেই এখানে একটা লো পাস use is method of the fact frequency response of the filter is related constant impulse response by inverse IFT। অর্থাৎ এখানে যেটা বলতে চাচ্ছে যে একটা লো পাসের উদাহরণ দেওয়া আছে, লাইক এরকম একটা লো পাস ফিল্টারের তার ফ্রিকোয়েন্সি ডোমেইনে ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে এরকম, এদিকে ওমেগা, এদিকে মাইনাস ওমেগা। তো এটা হলো ফ্রিকোয়েন্সি ডোমেইনে একটা লো পাস ফিল্টারের ক্যারেক্টারিস্টিক্স ডায়াগ্রাম। তো এটাকে যদি ইনভার্স করা হয় আইএফটি, মানে তাহলে এটা ফাংশনটা হচ্ছে এরকম, এদিকে 1 হবে। তো এইচডি ওমেগা ইকুয়াল টু 1, যেটা হচ্ছে মাইনাস ওমেগা সি থেকে প্লাস ওমেগা সি পর্যন্ত বিস্তৃত। এবং এখানে যদি এটাকে ইনভার্স করা হয় আইএফটি দিয়ে, এটা হলো ফ্রিকোয়েন্সি ডোমেইনে, আর এটাকে যদি টাইম ডোমেইনে দেখা হয় তাহলে আমরা পাবো হচ্ছে এইচডিএন। এবং এখানে আফটার লং অ্যালজেব্রিক স্টেপস এর পর আসলে এটা পাওয়া যায়। আমরা এটাকেই দেখছি 2fc sin c n omega c। ঠিক আছে, 2fc into sin c n omega c। এফআইআর ফিল্টারের মূলত ডেফিনেশন এখন দেখা যাচ্ছে যে এইটা যদি তুমি n এর রেসপেক্টে ড্র করো, n n কে এক্সেস নাও, তাহলে দেখতে এরকম হবে। কিন্তু দেখা যাবে কি n ইকুয়াল টু মানে ইনফিনিটিতেও তোমার এইচডি এর একটা মান আছে। তো আমাদের এফআইআর ফিল্টারের যে ক্রাইটেরিয়া সেটা হচ্ছে যে সে ফিনাইট, হ্যাঁ, তার থাকবে একটা ফিনাইট ইম্পালস রেসপন্স। কিন্তু এখানে দেখা যাচ্ছে ইনফিনিটি ভ্যালুতে, n ইকুয়াল টু ইনফিনিটি ভ্যালুতে তোমার এইচডিএন 0 আসার কথা, কিন্তু এখানে আসলে এই তোমার 0 আসে না। এই আইএফটি করলে তো 0 আসে না। তাহলে সেক্ষেত্রে ফিল্টারটা
তোমার হচ্ছে যে এফআইআর হয় না। এখন এফআইআর করতে গেলে তোমার একটা কাজ করতে হয়, সেটা হলো একটা রেক্টেঙ্গুলার উইন্ডো বা যে কোনো একটা উইন্ডো লাগে যেটাকে ফোর্সফুলি জিরো করে দেয়, অর্থাৎ একটা নির্দিষ্ট পয়েন্টের পরে লাইক এরকম একটা উইন্ডো নিলাম, এখন এটাকে যদি গুণ করে দেওয়া হয় এই উইন্ডোর পরে তো সব জিরো, তার মানে এখানে যা পয়েন্ট থাকবে এই এইচডিএন আর ওই রেক্টেঙ্গুলার উইন্ডো দিয়ে যদি গুণ করা হয় সে 1, তাহলে এই পয়েন্টে সবই তোমার পাওয়া যাবে, কিন্তু অ্যাকসেপ্ট এটা জিরো হয়ে যাবে। সো এটা দেখতে লাইক এই, এরপরে সব জিরো হয়ে যাবে, কিন্তু উইন্ডো দিয়ে যদি গুণ না করা হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে এইটা তোমার আসবে না। সো ইনফিনিটিতেও তোমার একটা মান থাকবে। তাহলে এফআইআর যেটা ফিনাইট লেন্থ আনার জন্য আসলে এই তোমার উইন্ডো ফাংশন দিয়ে গুণ করতে হয় সুইটেবল উইন্ডো, কিন্তু যেটার উইন্ডোটা ফিনাইট ডিউরেশনটা থাকে ফিনাইট। ফলে ইন দিস ওয়ে এই ক্ষেত্রে রেজাল্টিং ইম্পালস রেসপন্স ডিকে স্মুথলি টুয়ার্ডস জিরো। ফলে যে ইম্পালস রেসপন্সটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ডিকে টু জিরো স্মুথলি, স্মুথলি তোমার ধীরে ধীরে নেমে আসে, জিরোতে নেমে আসে। আর এই জিরোতে নেমে আসার কারণে সেক্ষেত্রে আহ, এখানে তোমার রিপল এবং ওভারশুট রিডিউসড, সেক্ষেত্রে রিপল কমে যাবে এবং ওভারশুট কমে যাবে। ট্রানজিশন উইথ ওয়াইডার হবে ফর দ্য রেক্টেঙ্গুলার কেস। ট্রানজিশন উইথ কোনটা সেটা নিশ্চয়ই তোমরা দেখেছো। ট্রানজিশন উইথ of the filter is determined by the width of the main loop of the window যে মেইন লুপ, উইন্ডোর যে মেইন লুপ সেটা ট্রানজিশন উইথ ফিল্টারে নির্ধারণ করে, আর সাইড লুপস হচ্ছে রিপল কে ডিটারমাইন করে। সো সাইড লুপের ইফেক্ট যেটা দেখবা ফিল্টারের না, তোমার উইন্ডো সাইড লুপস হচ্ছে রিপিউলস তৈরি করে, আর হচ্ছে তোমার উইন্ডোর মেইন লুপ ইফেক্টটা সেটা বলতেছে ট্রানজিশন উইথ ট্রানজিশন উইথ ডিপেন্ডেবল। ট্রানজিশন উইথ কতটুকু হবে সেটা হলো উইন্ডোর মেইন লুপের উপর ডিপেন্ড করে, আর সাইড লুপের উপরে ডিপেন্ড করে হচ্ছে ফিল্টারের রিপলস। তো রিপলস তো আগেও বলেছি, রিপলস আর হচ্ছে তোমার ট্রানজিশন উইথ, এই যে এগুলো হচ্ছে আমাদের মূলত আইডিয়াল কেস হচ্ছে এইটা। সো যদি আমি উইন্ডো না দেই তাহলে এফআইআর থাকতেছে না, আবার উইন্ডো দিলে আফটার ইফেক্ট যেটা হয় সেটা হলো এখানে একটা ট্রানজিশন হয় এবং এটা তোমার ট্রানজিশন উইথটা একটু হয়, তারপরে দুই ব্যান্ডেই তোমার রিপল থাকে, এরকম জিরো স্মুথ একদম একজ্যাক্ট জিরো হয় না, এরকম 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 রিপল থাকে। এখানেও যেমন স্মুথ ওয়ান থাকে না, এরকম আপ ডাউন করে, এবং এরকম শার্পলি নেমে আসে না, এরকম একটা মানে স্লোপ থাকে নেমে আসে। দ্যাটস ওয়াই ফর সো ট্রানজিশন উইথটা কত হবে সেটা নির্ধারণ করে দেয় আমি যে উইন্ডো ব্যবহার করছি ডব্লিউএন, এই ডব্লিউএন এর মেইন লুপটাকে সে মেইন লুপ নির্ধারণ করে দিবে, আর সাইড লুপ নির্ধারণ করে দিবে এই রিপল গুলা কেমন হবে। সো উইন্ডো চুজিং এর সময় তোমার ট্রানজিশন উইথ ন্যারোইং করা এবং রিপল কমানো ইটস এ ভেরি অপটিমাইজিং ইস্যু, যে আমি আসলে কোন উইন্ডো নিব। এই ধরনের বিভিন্ন ধরনের উইন্ডো বানানো হয়েছে, হ্যানিং উইন্ডো, রেক্টেঙ্গুলার উইন্ডো, কাইজার উইন্ডো, ব্ল্যাকম্যান উইন্ডো, এরকম মানে এরকম 100 রকম, প্রায় 100-এর অধিক উইন্ডো পাওয়া যায়। তো বিভিন্ন ক্রাইটেরিয়ার উপর বেস করে বানাইছে। তো নর্মাল কথা হচ্ছে যে এই উইন্ডোটা সে কন্ট্রোল করে ট্রানজিশন উইথটা, এই ট্রানজিশন উইথটা উইন্ডো কন্ট্রোল করে, এবং রিপোর্টটাও হচ্ছে তোমার উইন্ডো কন্ট্রোল করে কি পরিমাণ রিপোর্ট হবে। তো এখানে স্টেপস অফ এফআইআর কোএফিশিয়েন্ট ক্যালকুলেশন, সেখানে 5টা স্টেপস আছে এফআইআর কোএফিশিয়েন্ট ক্যালকুলেশনের জন্য। তো স্পেসিফাই
the ideal or desired frequency response of the filter. এখন প্রথমেই তোমাকে চুজ করতে হবে, স্পেসিফিক করতে হবে যে অ্যাকচুয়ালি তুমি কোন ফিল্টারটা ডিজাইন করতে চাও, এলপিএফ নাকি এইচপিএফ, ব্যান্ড পাস ফিল্টার নাকি ব্যান্ড স্টপ ফিল্টার। এইচপিএফ হচ্ছে হাই পাস ফিল্টার, এলপিএস হচ্ছে লো পাস ফিল্টার, বিএফপি হচ্ছে ব্যান্ড পাস ফিল্টার। প্রথমে এটাকে স্পেসিফাই করতে হবে যে তুমি কোন টাইপের চাও। বিএসএফ ফিল্টার। দেন 2 নাম্বার স্টেপ হচ্ছে obtain impulse response IDF, inverse Fourier transform। ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্মের মাধ্যমে তোমার এই যে ইটা ফুরিয়ার যেটা ডিটিএফটি তে দেওয়া আছে মানে ফ্রিকোয়েন্সি ডোমেইনে দেওয়া আছে সেটাকে তোমার টাইম ডোমেইনে নিয়ে আসতে হবে ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্মের মাধ্যমে। Then select a window function that satisfy the passband or attenuation specification. So উইন্ডো ফাংশন মানে WN, আমার WN লাগবে, সো এটাকে সিলেক্ট করতে হবে। সো গিভেন স্পেসিফিকেশনের উপর ডিপেন্ড করে, মানে ফিল্টারে কিছু স্পেসিফিকেশন দেওয়া থাকবে, তো সেটা থেকে 4 থেকে মিলায়ে ওই উইন্ডোটা নিতে হবে। এন্ড ডিটারমাইন দ্য নাম্বার অফ ফিল্টার কোএফিশিয়েন্ট ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট রিলেশনশিপ বিটুইন ফিল্টার লেন্থ এন্ড ট্রানজিশন উইথ। তো এটা আমরা বলতেছি এখানে, দেখলে তখন আরো সহজ লাগবে। এবং লাস্ট অফ অল আমরা যেই তোমার হচ্ছে যে ইম্পালস রেসপন্সটা পাইছি সেটা উইন্ডো ফাংশন দিয়ে যদি গুণ করে দেই তাহলে নতুন এক ধরনের এইচ পাই। এটা আফটার পিউরিফিকেশন, অর্থাৎ এইচডি যেটা সেটা হচ্ছে ওমেগা এন গুণ করার পরে এইচডি কে এইচ এন এ নিয়ে আসলাম, অর্থাৎ সেক্ষেত্রে এটা হলো অ্যাকচুয়াল এফআইআর কোএফিশিয়েন্ট, কিন্তু এটা কিন্তু অ্যাকচুয়াল ছিল না, এটা ছিল আইডিয়াল কেস। তো আইডিয়াল থেকে আমরা ওমেগা এন দিয়ে গুণ করে প্র্যাকটিক্যাল কেসে নিয়ে আসলাম। সো এটাই হচ্ছে লাস্ট অফ অল এইচ এন। তো ফিল্টারের কোএফিশিয়েন্ট। এখন এখানে একটা জিনিস তোমাদের জন্য মানে আইডিয়াল ইম্পালস রেসপন্স গুলা তোমার একটা চার্ট দিয়ে দেওয়া হয়েছে। সো লো পাস ফিল্টার যদি ডিজাইন করতে বলে, সো তোমার এইচডিএন কিন্তু এই চার্টে অলরেডি করে দেওয়া আছে যে n নট ইকুয়াল টু 0 তে 2fc sin cn ওমেগা c এন্ড n ইকুয়াল টু 0 তে হচ্ছে 2fc, আর হাই পাসে হচ্ছে -2fc sin cn ওমেগা c, আর এখানে হচ্ছে 1 2fc at n equal to 0, আর n equal to not equal to 0 তে এটা আসছে। ব্যান্ড পাস ফিল্টারও একই, ব্যান্ড স্টপ ফিল্টারে একই, এখানে একই 2f2 f1 আর 1 2f2 f2। সো n equal to 0 তে হচ্ছে এগুলো ব্যান্ড পাস ফিল্টার, ব্যান্ড স্টপ ফিল্টার। তো সেক্ষেত্রে কিন্তু ব্যান্ড পাস ফিল্টারের ক্ষেত্রে তোমার কিন্তু দুইটা ফ্রিকোয়েন্সি দেওয়া থাকবে, একটা হায়ার কাট অফ, একটা হচ্ছে লোয়ার কাট অফ। আমরা জানি যে ব্যান্ড স্টপ ফিল্টার এরকম ব্যান্ড স্টপ বা ব্যান্ড পাস, ব্যান্ড পাস তো এরকম একটা লোয়ার কাট অফ এবং হায়ার কাট অফ দেওয়া থাকবে, f1 এবং f2 দেওয়া আছে। তেমনি ব্যান্ড স্টপের ক্ষেত্রেও তোমার দুইটা ফ্রিকোয়েন্সি দেওয়া থাকতে হবে, একটা হচ্ছে লোয়ার কাট অফ f1, এটা হচ্ছে f2, সেগুলো কিন্তু দেওয়া থাকতে হবে। তো এখন এখানে যদি স্টেপস এর মধ্যে বলে যে তোমার স্পেসিফিকেশন বললো যে লো পাস ফিল্টার, তাহলে অবটেইন ইম্পালস, এখান থেকে চার্ট থেকে ইম্পালস রেসপন্স নিয়ে নিবা এইচডিএন, যদি লো পাসের ক্ষেত্রে লো পাস হাই পাস, তাহলে এগুলো কোনটা সেই ইকুয়েশনটা এখান থেকে অ্যাবজর্ব করবো নিব। কিছু ইম্পর্টেন্ট ফিচার অফ কমন উইন্ডো ফাংশন, এখানে আমরা বলেছিলাম আগে যে দেয়ার আর মেনি কাইন্ডস অফ উইন্ডো। সো যেহেতু আমাদের সিলেকশন করতে হবে উইন্ডো,
সো উইন্ডো সম্পর্কে ধারণা থাকা উচিত। দ্যাট ইজ ইম্পর্টেন্ট ফিচার অফ কমন উইন্ডো ফাংশন। এখানে কিছু কমন উইন্ডো ফাংশন দেওয়া আছে। তো এর মধ্যে হচ্ছে একটা উইন্ডো হচ্ছে নাম হচ্ছে রেক্টেঙ্গুলার, হ্যামিং, তারপরে হ্যানিং, ব্ল্যাকম্যান, কাইজার। ঠিক আছে, তাহলে কি কি আছে বলো? রেক্টেঙ্গুলার, হ্যানিং, হ্যামিং, ব্ল্যাকম্যান, আরো আছে এখানে 4-5টার মতো দেওয়া আছে, কিন্তু কিছু কিছু ক্রাইটেরিয়া দেওয়া আছে। যেমন রেক্টেঙ্গুলার উইন্ডো ট্রানজিশন উইথটা বলে দিয়েছে 0.9 × n। এনটা হচ্ছে আমরা বলবো টোটাল পয়েন্টস, টোটাল কতগুলো পয়েন্টস মানে স্যাম্পল নাম্বার, টোটাল স্যাম্পল পয়েন্ট নাম্বার একটা পিরিয়ডে। তো এটা হলো ট্রানজিশন উইথ, ট্রানজিশন উইথ দ্যাট ইজ কল্ড এই দিস ফ্রিকোয়েন্সি। এখান থেকে এখানে নামতে এটা যে চেঞ্জ, এই ফ্রিকোয়েন্সি থেকে ফ্রিকোয়েন্সি, যেহেতু ফ্রিকোয়েন্সি ডোমেইন। সো এই উইন্ডো ফাংশনের ট্রানজিশন উইথ হচ্ছে এত, তার ফিচার, এই ফাংশনের উইন্ডো ফাংশনের ফিচার। এরপরে রিপল, পিবি পিবি রিপল, পাস ব্যান্ড রিপল হচ্ছে তোমার 0.7416 ডেসিবেল। এই যে রিপল, এরকম এরকম রিপল থাকে, একটা ফিল্টারের ক্ষেত্রে এরকম নেমে আসে, তারপর আবার এরকম। তো এটা ডেসিবেলে কনভার্ট করছে রিপলটাকে। তারপর মেইন লোব রিলেটিভ টু সাইড লোব 13 ডিবি, আর ম্যাক্সিমাম সাইড লোব অ্যাটেনুয়েশন হচ্ছে 21 ডিবি। সাইড লোব, ম্যাক্সিমাম সাইড লোব অ্যাটেনুয়েশন, মেইন লোব রিলেটিভ টু মেইন লোব রিলেটিভ টু সাইড লোব হচ্ছে 13 ডিবি, আর সাইড লোব অ্যাটেনুয়েশন হচ্ছে তোমার 21 ডিবি। তো ওমেগা এন কে যদি তুমি ফ্রিকোয়েন্সি ডোমেইনে নাও, ঠিক আছে, যে কোনো ওমেগা এন কে, রেক্টেঙ্গুলার বলো, হ্যামিং বলো, তো এদের উইন্ডো গুলো যদি তুমি ফ্রিকোয়েন্সি ডোমেইনে নাও, দেখবা এরকম। এখানে যেটা বলতেছিলাম যে উইন্ডো গুলো এরকম, যে একটা মেইন উইন্ডো থাকবে, উইন্ডো লুপ থাকবে, তারপরে এরকম একটা সাইড লুপ থাকবে, তারপরে এরকম 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 করে করে। সো মেইন লুপ টু সাইড লুপ রিলেটিভ টু সাইড লুপ ডিসিবল। তাতে এটা মেইন লুপ টু রিলেটিভ সাইড লুপ, এটা থেকে এটা ডিসটেন্স হচ্ছে 13 ডিবি, 13 ডিবি। আর এই যে সাইড লুপ অ্যাটেনুয়েশন ধীরে ধীরে এই যে কমে যাচ্ছে, কমে তারপরে এখানে আবার এরকম ইয়ে করে থাকে। এই যে অ্যাটেনুয়েশনটা হলো, এটা হচ্ছে 21 ডিবি অ্যাটেনুয়েশন হলো। তো এভাবে, এবং উইন্ডো ফাংশনটার সাথে দেওয়া আছে যে এখানে তোমার কি হবে পয়েন্ট, যেমন যদি রেক্টাঙ্গুলার হয় উইন্ডো ফাংশন অলওয়েজ 1 যে কোনো n এর ভ্যালুর জন্য। দেন এটা হলো হ্যানিং উইন্ডো, এটা হলো তোমার হ্যামিং উইন্ডো, ব্ল্যাকম্যান উইন্ডো। তো এখানে একটা আমরা ম্যাথমেটিক্স থেকে আমরা আসলে কিছু এখানে দেখবো যে কিভাবে তাহলে আমরা এফ এর কোএফিশিয়েন্ট করবো, একটা ম্যাথ প্র্যাকটিস করবো এখান থেকে। Find the coefficient of FIR low pass filter to meet the following specification. তাহলে আমরা ওই যে বললাম যে ফিল্টারের প্রথমেই আমরা তাহলে এফআইআর ডিজাইন করছি,
এবং এলপিএফ লো পাস ফিল্টার। লো পাস ফিল্টার, সো ফিল্টারটা কোন টাইপের আমরা আগেই শুরুতেই আমাদেরকে বলে দিয়েছে। সো প্রথম স্টেপস যেটা, যে স্পেসিফাই আইডিয়াল অর ডিজায়ার্ড ফ্রিকোয়েন্সি রেসপন্স এইচডি ওমেগা। এখন এইচডি ওমেগা কার জন্য? এলপিএফ এর জন্য। তাহলে এলপিএফ বা লো পাস ফিল্টারের আফটার ইম্পালস মানে তোমার হচ্ছে যে ইনভার্স ট্রান্সফর্ম করার পরে লো পাস ফিল্টারের আইডিয়াল ইম্পালস রেসপন্সটা এইচডিএন টা তোমার অবটেইন হবে। সিলেক্ট অবটেইন ইম্পালস রেসপন্স। তো এটা চার্ট থেকে যদি নিয়ে নেই লো পাস ফিল্টার, 2fc sin c n omega c, আর n equal to 0 তে একমাত্র 2fc, আর not equal to 0 তে n omega c। তো এটাকে যদি কাজ করা হয় এখানে, তাহলে এলপিএফ সেখান থেকে কিন্তু সূত্রটা নিয়ে নিছে অলরেডি। HDN equal to 2fc, n equal to 0 তে, আর এখানে হলো sin c টা ভাঙানো যায় এভাবে, sin c, তাহলে c টাকে যদি আমি ক্যান্সেল করতে চাই, আর n ওমেগা c আছে ভিতরে, তাহলে ওমেগা c কে আমরা লিখতে পারি 2 pi fc n ওমেগা c। যে কোনো c ভাঙাইতে গেলে sin c, সূত্র হলো এটা। দেখো ওখানে ছিল sin c, সো আমাকে সাইনে কনভার্ট করতে হচ্ছে। সো ক্যালকুলেটর সাইন সি তুমি সরাসরি দিতে পারো, আবার সাইনে কনভার্ট করে নিতে পারো। যে তোমার হচ্ছে যে এখানে যদি থাকে
সাইন সি এক্স ব্র্যাকেটে যা থাকবে, তাহলে আমি যদি সাইনে কনভার্ট করতে চাই, তার সাথে একটা পাই, পাই এক্স ডিভাইডেড বাই পাই এক্স। আমার এখানে আছে এটাকে যদি মনে মনে এক্স ধরি, তাহলে আমরা এটা লিখতে পারি যে 2fc ইনটু, এটা ইনটু আছে, সাইন সিটাকে আমরা যদি বাদ দিতে চাই, তাহলে আমরা লিখতে পারি n ওমেগা সি, সাথে কি লিখবো বলো, পাই। এটাকে আমরা মনে মনে এক্স ধরলাম, তাহলে পাই এক্স ডিভাইডেড বাই পাই এক্স, পাই n ওমেগা, না এটা নর্মালাইজ না, এটা হচ্ছে পাই থাকবে না, সরি, তোমার সাইন সি অফ এক্স সমান সমান দুইটা সূত্র আছে, একটা সাইনের নর্মালাইজ ফ্রিকোয়েন্সি সূত্র, নর্মালাইজড আমরা নিব না, তো সাইন এক্স ডিভাইডেড বাই এক্স, সিটাকে বাদ দিতে চাইলে সাইন এক্স ডিভাইডেড বাই এটার ভিতরে যা আছে তাই। তো সেক্ষেত্রে সাইন সিটাকে যদি আমি বাদ দিতে চাই, এখানে মনে মনে এক্স ধরলাম, তাহলে এখানে পাই লেখার দরকার নেই, এখানেও পাই লেখার দরকার নেই। তো এটা হচ্ছে n ওমেগা সি, মানে x, আর এটা দিয়ে n ওমেগা সি দিয়ে sin ওমেগা সি সমান সমান হলো 2 পাই fc, 2 পাই fcn divided by n into 2 পাই fcn, এখানে 2fc আছে সামনে, তাহলে এই 2fc আর এইখানে 2 আর fc আছে, তাহলে থাকবে হলো 2 পাই fcn ডিভাইডেড বাই n পাই। তাহলে এলপিএফ ফিল্টারের ক্ষেত্রে আমাদের এইচডি হচ্ছে n ইকুয়াল টু 0 তে এটা নিয়ে সন্দেহ নেই, কিন্তু এখানে 2 পাই fcn ডিভাইডেড বাই n পাই। আচ্ছা, এখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে তোমার fp সমান সমান 1.5 কাট অফ ফ্রিকোয়েন্সি দেওয়া আছে তোমার হলো কন্টিনিউয়াস টাইম সিগন্যালের ক্ষেত্রে। তাহলে ডিসক্রিট টাইম সিগন্যালের কাট অফ ফ্রিকোয়েন্সি বের করা হয় কিভাবে, সেখানে fp ডিভাইডেড বাই fs, এটা হলো তোমার স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি দিয়ে ভাগ করতে হয়, আমরা আগে দেখেছি যে ডিসক্রিট টাইম আমি যদি কোনো কাজ করতে চাই, তাহলে ডিসক্রিট টাইমের ফ্রিকোয়েন্সি fc বের করতে গেলে নর্মাল টাইম ডোমেইনের যে ফ্রিকোয়েন্সি সেটাকে fs দিয়ে ভাগ করে দিলে সেটা হলো ডিসক্রিট টাইম ডোমেইনে আমি কাট অফ ফ্রিকোয়েন্সি পাবো 0.187, সেইটা কিন্তু এখানে এই fcটা এখানে ইউজ হবে। আরেকটা হচ্ছে যে ট্রানজিশন উইথ ডেলএফ, এটাও কিন্তু তোমার হচ্ছে যে কন্টিনিউয়াস টাইমে দিয়েছে, সো কন্টিনিউয়াস টাইমে দিলে এখান থেকে ওই যে 0.5 কে কিলোহার্টজ কে 8 কিলোহার্টজ, তাহলে কে কে ক্যান্সেল হয়ে যাবে, এটা দিয়ে ভাগ করলাম। আচ্ছা, তারপর দেওয়া আছে সাইড ব্যান্ড অ্যাটেনুয়েশন হলো 50 হার্টজের চেয়ে বড় হবে। আমরা যদি দেখি যে এই সাইড ব্যান্ড অ্যাটেনুয়েশন কোন উইন্ডোটা চুজ করবো আমরা, তাহলে 50 এর চেয়ে বড় সাইড ব্যান্ড হচ্ছে 53 একটা আছে, 74 একটা আছে,
এরপরে 70 একটা আছে, 90 একটা আছে। তো আমরা যেহেতু সিম্পল এটা উইন্ডো ফাংশনটা, তাহলে এটার উইন্ডো ফাংশনটা নিব ওই স্পেসিফিকেশন অনুযায়ী। এজন্য এখানে তাহলে আমরা যদি এই হ্যামিং উইন্ডো ইউজ করি, ওই স্ট্যান্ডার্ড সাইড লোব অ্যাটেনুয়েশন 50 চাইতে বড়, তাহলে আমরা চুজ করলাম 53টা। 74 ইউজ করতে পারতাম, কিন্তু আমরা সিম্পলিসিটির জন্য আমরা হ্যামিং উইন্ডো ইউজ করলাম। হ্যামিং উইন্ডোর ক্ষেত্রে ট্রানজিশন উইথ দেখা যাচ্ছে 3.3। তাহলে আমরা ওই ট্রানজিশন যেটা আমরা ডিসক্রিট টাইমে কনভার্ট করলাম, ট্রানজিশন উইথ 0.5 ডিভাইডেড বাই 8, তো ওইটা ইকুয়াল টু হবে 3.3/n। এখান থেকে ক্যালকুলেশন করলে n এর ভ্যালু হচ্ছে, এই ইকুয়েশনটা যদি ক্যালকুলেশন করা হয় তাহলে n এর ভ্যালু পাবো আমরা 52.8, দ্যাট মিনস 53। তাহলে এই 53 ভ্যালুটাকে দুইটা ভাগে ভাগ করে দেওয়া যায়, বিজোড় আছে, তাহলে তোমার হবে 26 থেকে 26। এখানে যদি 52.8 হয় তাহলে 53 নিবা, কাছাকাছি বেটার। আর যদি ধরো 52.8 তোমার 1 হইলো, তাহলে 52 নিবা। তাহলে সেক্ষেত্রে দুইটা ভাগ যদি করো, এখানে যেমন -26 থেকে 26 হতো, তাহলে ওখানে তোমার হবে 52 নিলে তাহলে কত হতো, তাহলে একটা নিতে হলো 25, আর একটা নিতে হলো 26, আর জিরো সহ নিতে হতো, তাহলে 25 আর 26 51, আর জিরো মিলে 52। তো এইভাবে আমরা কিন্তু মানে ভাগ করে দিব। দেন তাহলে আমাদের ওই যে উইন্ডোটা ফাংশনটা নিয়ে আসি, যে উইন্ডোটা 0.54 cos 2πn ডিভাইডেড বাই 53। এই উইন্ডোটা আমি সিলেক্ট করলাম হচ্ছে এই স্পেসিফিকেশন থেকে, যে স্ট্যান্ডার্ড ব্র্যান্ড অ্যাটেনুয়েশন কত। তো সেটা থেকে আমরা তাহলে ওর করেসপন্ডিং উইন্ডো ফাংশনটা হচ্ছে 0.54, এটা আমরা এখানে নিয়ে আসলাম। তাহলে সেই ক্ষেত্রে আমরা এখন যে এন এর ইন্ডেক্স হলো -26 থেকে +26 একটা পিরিয়ডে, তাহলে আমরা যদি এখানে এন এর ভ্যালু -26 থেকে +26 বসিয়ে দিই, তাহলে আমরা একটা ভেক্টর পাবো, একটা ডিসক্রিট টাইম সিগন্যাল পাবো, যেটা মধ্যে 52টা স্যাম্পল থাকবে। এরপরে আমরা এন এর ক্ষেত্রেও তাই n -26 থেকে +26 পর্যন্ত বসাবো, এখানেও তোমার 52টা। কিন্তু খেয়াল করবো যে n = 0 এর জন্য শুধুমাত্র 2fc, আর 0 ছাড়া -26 থেকে +26 পর্যন্ত এই ইকুয়েশনে বসাবো। বসায় HDN এর ভ্যালুটা বের করবো। HDN এর ভ্যালু যেটা বের হবে আর ওমেগা এন ভ্যালু যেটা বের হবে, সেইটা দিয়ে আবার করসপন্ডিং গুণ করতে হবে আলাদা আলাদা। লাস্টলি যে যেরকম বলা হয় যে পাঁচটা কোএফিশিয়েন্ট বের করো, তাহলে এটা হলো ওমেগা এন। ওমেগা এন তো তুমি একটা ভেক্টর পাবাই, গুণ হচ্ছে HDN। তো এখান থেকে HDN ও পাবা। যদি বলা হয় প্রথম 5টা কোএফিশিয়েন্ট বের করো, তাহলে এখানে 0 to 5 পর্যন্ত করবা। প্রথম 5টা 0 to 4, মানে এত বড় অঙ্কটা দেবে না, 26টা ভ্যালু ক্যালকুলেশন করা তো সহজ কথা না। তো 0 থেকে যদি বলে 10টা কোএফিশিয়েন্ট বের করো, তাহলে 0 থেকে 9 পর্যন্ত, 0 1 2 3 9 পর্যন্ত এখানেও বের করবা, এখানেও বের করবা করে দুইটা যার যার এলিমেন্ট ওয়াইজ গুণ হবে। যেমন এখানে 10টা ভ্যালু হবে, এটারও 10টা ভ্যালু, যখন গুণ হবে যার যার এলিমেন্ট ওয়াইজ গুণ হবে, অর্থাৎ এর প্রথম এলিমেন্ট এর প্রথম এলিমেন্ট। এভাবে আমরা দেখো এখানে একটা ডেটা শিট দেওয়া আছে, এফ এর কোএফিশিয়েন্ট ক্যালকুলেশন এক্সাম্পল। এখানে এর ভ্যালু 0 থেকে প্রথমে 13 পর্যন্ত এখানে করছে, এবং তারপরের ডাটা 26 পর্যন্ত করছে পজিটিভ। তো এটা ডব্লিউএন ক্যালকুলেশন করছে 1 থেকে 0 থেকে 26 পর্যন্ত, তারপর এইচডিএন ক্যালকুলেশন করেছে, তারপরে এই দুটো আবার গুণ করে দিয়েছে, এবং প্রত্যেকটার ক্ষেত্রেই আমাদের 26টা করে ডাটা আছে। তো এইভাবে আমাদের ভ্যালুগুলো এইভাবে বেড়ে আসবে।
তো সিম্পল টু অ্যাপ্লাই এন্ড সিম্পল টু আন্ডারস্ট্যান্ড অ্যাডভান্টেজ লিমিটেশন আছে কিছু এই মেথডটা। সো এটা লিমিটেশন, এটা অ্যাডভান্টেজ। আমাদের এই উইন্ডো মেথডে এফআইআর ফিল্টারই থাকবে এখানে শুধু সিলেবাসে, বিকজ এফআইআর ফিল্টারটাই বেশি ব্যবহৃত হয়, আইআর ফিল্টার খুব বেশি ইউজ হয় না। তো এখান থেকে এই পর্যন্ত এই শীটের লাস্ট এই পর্যন্ত আমাদের দেখতে হবে এফআইআর কোএফিশিয়েন্ট এক্সাম্পল সহ কোএফিশিয়েন্ট গুলো বের করতে হয় কিভাবে। তো 19 পর্যন্ত দেখলে হবে, স্লাইডের 19, এখানে 19 নম্বর স্লাইড পর্যন্ত, ফিল্টারের 19 নম্বর স্লাইড পর্যন্ত। এখন এখানে কথা আছে যে যদি ফিল্টার ডিজাইন করতে গিয়ে কিছু চেঞ্জ সেগুলো পারতে হবে, বিকজ এখানে এলপিএফ নাও থাকতে পারে, সরাসরি এখানে দেখতে পারে যে এইচপিএফ অথবা ব্যান্ড স্টপ অথবা ব্যান্ড পাস। তাহলে চেঞ্জটা কোথায় হবে, এইচডিএন এ যে চুজিং করছো ভ্যালুগুলা, যে তাদের জন্য তোমার ইকুয়েশন ইউজ করতে হবে, এইটা এই ইকুয়েশন পুরোটা ইউজ করতে হবে। সো এখানে দুইটা F1 F2, সো দুইটা তোমার কাট অফ এইচ ফ্রিকোয়েন্সি দেওয়া থাকবে অবশ্যই, সেক্ষেত্রে ওগুলোকে জাস্ট কনভার্ট করতে হবে, এখানে যেমন কনভার্ট করেছো ওখানেও কনভার্ট করে নিতে হবে। তারপর হচ্ছে যে তোমার এসবি অ্যাটেনিউশন, এটা স্পেসিফিকেশন চেঞ্জ করে দিতে পারে, গ্রেটার দেন 50, গ্রেটার দেন 50 যদি না হয়, যদি ধরো লেস দেন 50 হয়, তাহলে কি করবা, লেস দেন 50 হলে যেটা হয়, আচ্ছা লেস দেন 50 কোন দিকে আছে, কোনটা কোনটা আছে এখানে বলো তো, সাইড বাই নেট 21 আর 44। 44, তাহলে এই দুইটার মধ্যে তোমার এটা সবচেয়ে সিম্পল, এটাও ইউজ করতে পারো। এটা আরেকটু বিকজ এখানে এটা অলওয়েজ 1, বাট এটা হচ্ছে 0.5 প্লাস 0.5, এটার একটা ক্যালকুলেশন করতে হবে, সো এটাও তুমি চুজ করতে পারো। আর যদি স্পেসিফিক বলে দেয় যে হ্যানিং উইন্ডো ইউজ করে করো, তাহলে হ্যানিং উইন্ডো ইউজ করতে হবে। হুম। আর যদি বলে 70-এর চাইতে কম, তাহলে অথবা লিমিট বলে দেয় যে 40-এর চাইতে বড়, 70-এর চাইতে কম, 45-এর চাইতে বড়, তাহলে তো আর কোথায় নেই, হ্যামিং উইন্ডো আছে। এভাবে স্পেসিফিকেশন গুলো চেঞ্জ করে দিতে পারে। তো সেক্ষেত্রে কোএফিশিয়েন্ট গুলো বের করতে পারবো আমরা আশা করি। তো এই পর্যন্তই থাকবে আজকে।